হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে করে দেখাবো বাসায় চুলার মধ্যে কিভাবে খুব সুন্দরভাবে নান রুটি আর তান্দুরি চিকেন তৈরি করতে পারেন। আর চুলার মধ্যে কিভাবে কি করতে পারবেন ডিটেলস সহকারে কিছু টিপস সহ ভিডিওটি শেয়ার করলাম। তো প্রথমে আমি এখানে মাংসের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি চিলি পাউডার, নিয়ে নিচ্ছি বারবিকিউ সস, নিয়ে নিচ্ছি সয়া সস, নিয়ে নিচ্ছি টমেটো সস, নিয়ে নিচ্ছি লেমন জুস আর সামান্য টক দই। যেহেতু লেবুর রস নিয়েছি, টক দইয়ের পরিমাণটা একটু কম নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি চিকেন নিয়েছি লেগ পিস, তারপর বুকের মাংস, সব কিছু মিলিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির মতো। এখানে সামান্য বেসিল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। গুঁড়া দুধের সাথে এখানে ইউজ করছি অল্প ময়দার আর চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সামান্য ফুড কালার। যেহেতু আমি সরিষা বাটা ইউজ করছি না, সুপার শপে যে ধরনের মাস্টার্ড পেস্ট পাওয়া যায় সে ধরনের একটা থেকে আমি নিয়েছি সামান্য। আর সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর আচার থেকে অল্প সামান্য সরিষার তেল দিচ্ছি, তাতে করে যে সরিষার ফ্লেভারটা সেটা খুব ভালো আসবে, আর স্মেলটাও খুব ভালো আসবে, আর খেতেও খুব ঝাঁঝালো হবে, আর টেস্টটা কিন্তু খুব অথেন্টিক মনে হবে। আপনারা চাইলে সরিষা বাটা বাজার থেকে যেগুলো কিনে পাওয়া যায়, আর কাসুন্দি অনেক পাওয়া যায়, কাসুন্দি বাটা, সেগুলোও ইউজ করতে পারেন। অথবা আমার মতো চাইলেও সুপার শপ থেকে যে কোনো মাস্টার্ড পেস্ট কিনে আনতে পারেন, সেগুলো ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই কাজটা হাতের সাহায্যে করতে হবে। হাতের সাহায্যে করলে মাংসের ভিতরে সব কিছু ভালোভাবে ঢুকবে আর ম্যারিনেশনটা খুব ভালো হবে। এর মধ্যে বলে রাখা ভালো, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। এখানে আমি সেকেন্ড স্টেপে চলে এসেছি রুটি বানানোর জন্য। এখানে ইস্ট নিয়েছি, ইস্টের মধ্যে গরম পানি দিচ্ছি, তাতে করে ইস্ট একদম ফুলে যায় আর তাড়াতাড়ি করে রুটিটা গুলে নেওয়া যায়, আর রুটিটা যেন বেশ তাড়াতাড়ি করে ফুলে যায়। সেজন্য আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে করতে পারেন, যদি একটু তাড়া থাকে সেক্ষেত্রে আপনারা গরম পানি ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়া দুধ আর চিনি আর স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ময়দা ইউজ করব। আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন, তবে ময়দা বেশি ভালো হয়, সেই জন্য ময়দাটা ইউজ করাই ভালো। আমি এখানে ময়দা নিয়েছি 4 কাপের মতো। এই পানি দিয়ে যদি না হয় এক্সট্রা পানি নেবেন যতটুকু প্রয়োজন হয়, তবে সামান্য সামান্য করে দিয়ে ভালোভাবে গুলে নেবেন, তাতে করে ভালো হবে এবং পানি বেশি হওয়ার পসিবিলিটি থাকবে না। এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে। হাতের সাহায্যে করলে খুব ভালোভাবে মথে নেওয়া সম্ভব হবে, চামিচের সাহায্যে করলে এটা হবে না। তো হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মথে নিচ্ছি, তাতে করে ডোটা খুব সফট হবে, রুটিগুলো খুব ভালো হবে। আমার এখানে পানি একটু বেশি হয়ে গিয়েছিল, সেজন্য আমি সামান্য গুঁড়া দিয়ে অল্প অল্প করে ডোটাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি।
এখন সামান্য তেল দিয়ে নিলাম, আর তেল দিয়ে উপরে ব্রাশ করে নিব এবং রেস্টে রেখে দিব। মাংসটা আমি রেস্টে রাখবো 5 ঘন্টার মতো, আর এটা রেস্টে রাখবো যেহেতু মাংসটা অলরেডি অনেক আগে করা হয়ে গিয়েছে। এটা আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো করে রাখলেই হবে। আপনারা ওভারনাইটও রাখতে পারেন মাংসটা। তো আমি এখানে ননস্টিক প্যানে সামান্য তেল নিয়েছি, আর সেখানে মাংসগুলোর পিস ভালোভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ননস্টিক প্যানে করছি তান্দুরি চিকেন, সেই ক্ষেত্রে আমার এখানে অবশ্যই অল্প তেলে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজতে গেলে উপরের সব মশলা তেলের সাথে মিশে যাবে। অল্প তেলে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই ঢাকনা ইউজ করতে হবে। ঢাকনা ইউজ করে যাতে ভিতরের মাংসটা কাঁচা থেকে না যায়, সেজন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিলে তাতে করে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা অনেকক্ষণ ম্যারিনেটেড ছিল, সেজন্য মাংসটা সিদ্ধ হতে অবশ্যই বেশি সময় লাগবে না। আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে নিচ্ছি। আর যেই পাশ হয়ে গিয়েছে সেই পাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি তান্দুরির যে অথেন্টিক একটা তান্দুরির কালার এবং ব্রাউন কালারটা সেটা যদি না আসে সেই পর্যন্ত অপেক্ষা করব। তেলটা একটু কম হয়ে গিয়েছে, মাঝখানে আমি আবার একটু তেল অ্যাড করছি। অবশ্যই সামান্য তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজা যাবে না। অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেবেন। আমরা নর্মালি রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে তান্দুরি চিকেন খেয়ে থাকি অথবা নান রুটি খেয়ে থাকি। বাসায় কিন্তু খুব ইজিলি এসব তৈরি করা যায়। আপনারা যদি আমার এই ভিডিও খুব শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নতুন অথবা পুরাতন যারা আছে তারা তো পারেন, নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। যারা ফার্স্ট টাইম তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই এই টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। যদি কেউ আমার ভিডিও দেখে ভালো লাগে এবং বাসায় তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। জানাবেন অবশ্যই যে কেমন হয়েছে আপনাদের রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে একটা জানাই দিতে পারেন আমাকে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তাতে করে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আপনি ভিডিও ছাড়া মাত্রই। চিকেনগুলো হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো সার্ভ করছি আর একটা প্লেটের মধ্যে নিয়েছি। তো এখানে আমি কিছু কয়লা চুলার মধ্যে পুড়ে নিয়েছি একটা ছোট মাটির ইয়াতে। তো সেটার মধ্যে আমি এখন ঘি ঢেলে দিব। 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে। আর কয়লার মধ্যে ঘি দেওয়ার পরে আগুন ধরে গিয়েছে গরম কয়লার কারণে। তো আগুনটা আমি অফ করে দিব যাতে করে ধোঁয়াটা ছাড়ে। তান্দুরি চিকেনের এই মোমেন্টটা কিন্তু সবচেয়ে স্পেশাল আমার কাছে। এখানে আমি সেই এক্সট্রা গ্রেভিটা এখন রান্না করে নিব। আর রুটি দিয়ে খাওয়ার জন্য এক্সট্রা গ্রেভি অবশ্যই প্রয়োজন হবে। শুধু শুধু শুকনো তান্দুরি চিকেন দিয়ে কিন্তু ভালো লাগবে না, সেজন্য আমি সেই এক্সট্রা গ্রেভিটা রান্না করে পাশে রেখে দিব। আর এদিকে ধোঁয়াটা অফ হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি ঢাকনাটা। আর এখানে খুবই একটা স্মোকি ফ্লেভার এসেছে। আর তান্দুরি চিকেনের মধ্যে কিন্তু খুবই একটা স্মোকি ফ্লেভার আমি পাচ্ছি। আর দেখতেও খুব মাশাআল্লাহ লোভনীয় ছিল, আর খেতেও ভালো ছিল আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এরকম নতুন নতুন রেসিপি আর গরম গরম খাবার। বিকেলের নাস্তা অথবা কোনো অতিথি আপ্যায়নের জন্য আপনারা কিন্তু বাসায় এরকম ট্রাই করে নিতেই পারেন। এখন আমি রুটির সেই ডোটা আবার ভালোভাবে মথে নিয়েছি। এখন এটা আর একটু মথে নিয়ে ভালোভাবে লেচি কেটে নিব।
একটা ছুরির সাহায্যে ভালোভাবে লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলা আমি কতটুকু বড় রাখবো ছোট রাখবো সেরকম হাতের সাহায্যে বুঝে বুঝে লেচি কেটে নিচ্ছি। এখানে আমার লেচিগুলা তৈরি করা হয়ে গিয়েছে, টোটালি 6টা হয়েছে। তো 6টা রুটি করে নিব। এখন আমি রুটিটা ভালোভাবে বেলে নিব। অবশ্যই একটু চেষ্টা করবেন পাতলা রুটি তৈরি করতে। পাতলা রুটি তৈরি করলে তাতে ওর রুটিটা ভালোভাবে ফুলে এবং খেতেও ভালো লাগে, আর নিচে দিয়েও একটা ক্রিস্পিনেস থাকে, আর ক্রিস্পি থাকার কারণে রুটিগুলো মচমচে হয়। আর এখানে আমি একটা ব্রাশের সাহায্যে লবণ জল গুলে নিয়ে নিচ্ছিলাম। সেই লবণ জল গুলে নেওয়ার একটু পানি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে রুটিটা সুন্দরভাবে প্যানের মধ্যে লেগে থাকবে এবং উল্টাতে পাল্টাতে কোনো ধরনের সমস্যা হবে না অথবা উঠে আসবে না। আর অবশ্যই এটা ফলো করতে হবে, না হলে ননস্টিক প্যান অথবা যে কোনো প্যানের মধ্যে আপনি দেন না কেন রুটিটা উপর দিয়ে উল্টানোর সময় এটা খুলে আসবে। আর লবণ পানি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিলে তাতে করে রুটিটা উঠে আসবে না। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে রুটিটা ফুলে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি উপর দিয়ে সুন্দর একটা কালার আসার জন্য, আর এই জন্যই লবণ পানিটা ইউজ করতে হয়। দেখতেই পাচ্ছেন দোকানে নান রুটির মতোই খুব উপরে সুন্দর একটা কালার এসেছে। যেহেতু গ্যাসের চুলায় কাজটা করছি সেই জন্য এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। এই তো আমার রুটি রেডি। তো আমি একে একে সবগুলো রুটি ভেজে নিয়েছি, আর নিচে যেরকম দোকানের হয় নান রুটির সেরকমই হয়েছে পারফেক্টলি একদম। সবগুলো রুটি তৈরি করে নিয়েছি, আর আমার রুটিগুলো মাশাআল্লাহ সবগুলো খুব সুন্দর ছিল। আর নিচে দিয়ে দোকানে যেরকম হয় সেরকম ক্রিস্পি ছিল এবং ভালো ফুলেছে। রুটিগুলো পারফেক্ট ছিল, কালার কমিউনিকেশন এবং টেস্ট সব কিছু মিলে দুইটা রেসিপি আলহামদুলিল্লাহ পারফেক্টলি তৈরি করতে পেরেছি, আর টেস্টও ভালো ছিল। আপনারাও বাসায় এরকম নান রুটি রেডি করে নিতে পারেন সকালে নাস্তা অথবা বিকেলে নাস্তার জন্য। নান রুটি সবজি অথবা এরকম তান্দুরি চিকেন অথবা মুরগির মাংস যে কোনো রেসিপি দিয়ে ট্রাই করা যেতে পারে। তো আমার রেসিপি তো রেডি, আর এখন হচ্ছে খাওয়ার পালা। আর এরকম রেসিপি দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না, তো আর ওয়েট করব না, ঝটপট খেয়ে নেব। কেমন হয়েছে আপনারা সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর কমেন্টস করার আপনাদের আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনারা কমেন্টস করলে আমি অনেক হ্যাপি হই। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে তান্দুরি চিকেন কেমন লেগেছে অথবা আপনারা এই রেসিপিটা কত পছন্দ করেন সেটা আমাকে জানাতে পারেন। আর হচ্ছে নান রুটি রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। তো আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।